এক জঙ্গলের একটি গুহায় দুষ্টু ডাকু রাক্ষস বাস করত। সে জঙ্গলের পাখিদের ধরে তাদের খেয়ে ফেলত। হঠাৎ একদিন ডাকু রাক্ষস অসুস্থ হয়ে গেল আর টুনিদের ধরে খেতে পারত না। ফলে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। আর তখন ডাকু রাক্ষস তার বাসা থেকে প্রচার করে দিল যে সে খুব অসুস্থ, সে আর বাড়ির বাইরে বেরোতে পারবে না। আর সেই খবর পৌঁছে গেল জঙ্গলের সমস্ত পাখিদের কাছে। আর সেই জঙ্গলের একটি বাসায় টুনা, টুনি ও তাদের ছোট মেয়ে টুনটুন বাস করত। তুমি টুনাকে নিয়ে বাসায় থাকো, আমি একবার দুষ্টু ডাকু রাক্ষসের অবস্থাটা দেখে আসি। এই কথা বলার পর টুনি বাসা থেকে বেরিয়ে চলে যায় আর দুষ্টু ডাকু রাক্ষসের বাসার কাছে পৌঁছে যায়। টুনি ডাকু রাক্ষসকে নিস্তেজ ভেবে যেই কাছে গেল, অমনি ডাকু রাক্ষস টুনিকে মেরে সহজেই খেয়ে ফেলল। টুনটুন, তোর মা তো অনেকক্ষণ হলো বেরিয়েছে, এখনো কেন আসছে না? আমি যে একবার দেখে আসি, আর তুই বাসাতেই থাকবি। এই কথা বলার পর টুনাও বাসা থেকে বেরিয়ে চলে যায়। টুনা যেই ডাকু রাক্ষসের কাছে গেল, অমনি ডাকু রাক্ষস টুনাকে মেরে খেয়ে ফেলল। এদিকে টুনটুন বাসাতে একাই আছে, তার মা বাবার জন্য অপেক্ষা করছে। পরের দিন সকালে টুনটুন ডাকু রাক্ষসের বাসার সামনে যায় আর ভাবে নিশ্চয়ই ডাকু রাক্ষস কোনো ফন্দি করেছে। তাই টুনটুন ডাকু রাক্ষসের বাসায় না ঢোকে বাসার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, ডাকু দাদা, তুমি কেমন আছো? ডাকু রাক্ষস টুনটুনের ডাক শুনে ভীষণ খুশি হয়ে বলল, কে টুনটুন বোন, এসো। আমি ভাবলাম তোমার মা বাবা এসেছিল, তুমি কেন আসছো না? যাক, ঘরের বাইরে দাঁড়িয়ে রইলে যে, ঘরের ভিতরে এসো। দেখো, আমার শেষ সময় এসে গেছে, আর বেশি দিন বাঁচবো না মনে হয়। ডাকু দাদা, আমি প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হও, কিন্তু আমি তোমার কাছে যেতে পারবো না, কারণ আমার মা বাবা তোমার সাথে দেখা করতে এসেছিল, তারা এখনো বাড়ি ফেরেনি, তাই আমার বেশ ভয় করছে। তোমার বাড়িতে ঢোকার সাহস আমার নেই। এই কথাগুলো বলে টুনটুন তাড়াতাড়ি ডাকু রাক্ষসের বাসার সামনে থেকে উড়ে পালিয়ে গেল।